দেখিছিস? দেখিছিস কাণ্ড? খালি ফোকানু ঔষধ তো দেবে নাই। আরে কাল তাহলে হাল ভাইবার পান হাল বাহু না কাল গরুই তোর মরে। খাও রেপতি রেপতি বাবরে কায় ও বাড়ি যাস দে কাকা হ্যাঁ 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 আসি বাবা এবার রেপতি হ্যাঁ আসো ভাই আর ভাই এটা কি করছিস ভাই গলি ঘর পরিষ্কার করছো ভাই গলি ঘর হ্যাঁ ও কি চমৎকার গলি ঘর ভাই হ্যাঁ কাকা এই যে গরু এই যে দেখো গরু এত সুন্দর পরিষ্কার হ্যাঁ না গলি ঘর তো পরিষ্কার থোর নেবে আরে তোর গরু গিলাও যে দেখো তো কত সুন্দর ভাই না যে পরিষ্কার রাখি নেবে খাওয়া দাওয়া ঠিক দিবার লাগবে চকচকা করছে না ঠিক আছে চলো বসো তোর গরু বোধহয় অসুখ বিসুখও হয় না ভাই না না কোনো অসুখ বিসুখ নাই চলো বসো মারাত্মক ব্যাপার ভাই কত সুন্দর গলি ঘর বসো আরে বাবা হ্যাঁ ও একটা পরামর্শ দিত কি হল ফির তোমার আর ওর গরু যে অবস্থায় খারাপ কেন কি সমস্যা এই যে গাও গিলা এই যে তোমার ধর গুটি গুটি হইছে হ্যাঁ না ওইগুলো রোগ তো হচ্ছে এখন শুনেন গলিঘরকে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না এবারই পরিষ্কার নয় আর কি না শুনেন গলিঘর পরিষ্কার রাখতে হবে প্রয়োজনে ব্লিচিং পাউডার দিতে হবে এবং প্রয়োজনে যদি গরুর অসুখ ধরে ওই গরুটাকে আলাদা করতে হবে এবং আমাদের এলাকায় যে এই যে ডাক্তারগুলো ঘুরে বেড়াচ্ছে এই চ্যাংড়াটা যেগুলো ডাক্তার ঘুরে বেড়াচ্ছে এই চ্যাংড়াগুলোকে ডাকে মাঠে ঔষধ নিবার নাকি মাঠে পরামর্শ নিবার নাকি প্রয়োজনে যদি খুব বেশি অসুখ হয় তাহলে ওই গরুটা নিয়ে আপনি আমাদের যে নীলফামারীর উপজেলা যে গরুর হসপিটাল আছে এই গরুর হসপিটালত প্রয়োজনে ভ্যানত কিংবা অটো করে ধরে যাবেন যায়া ওইখানকার চিকিৎসা ওইখানকার পরামর্শ অনুযায়ী তোমরা গরুটা চিকিৎসা দিবেন ঘাস খাওয়াবেন কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাছাড়া এইলা ফোক ফাঁক হাবি দাবি এইগুলা দিয়ে গরু বাছুর ভালো হয় না ভাই আরে ভাই মুখ যে অনেক জনে কষে হ্যাঁ যে ওর সে ওই যে বিধু কবিরাজক দেখাও আমি ওইগুলো করা যাবে না গরু তোমরা মারি ফেলাবেন ওইগুলো কোনো করাই যাবে না তোমরা ডাক্তারের পরামর্শ উপজেলা যে আমাদের ওই যে নীলফামারী যে পশু হসপিটাল আছে ওই পশু হসপিটালের ডাক্তারের কাছে যায় যদি বেশি হয় ওইখানে যা পরামর্শ আরে ভাই ওই মাস্টার মুস্টার মানুষগুলাও কষে হ্যাঁ ওই যে রামকৃষ্ণ আছে না তোমরা ওইলা আলাপ শুনেন না রামকৃষ্ণ মাস্টার আছে না হ্যাঁ ওও কষে বলে আমার ওই যে বিধু কবিরাজ আছে যে ওই মোড়া গরুকেও বলে ভালো করে হ্যাঁ মোরা গরু না না ওইলে করা যাবে না ওইলে করলে তোমার গরু বাঁচে পাবেন না হ্যাঁ তোমরা ডাক্তারের পরামর্শ নেবেন এর থেকে ডাক্তার যদি না পারে তাহলে উপজেলার যে নীলফামারী আমাদের ওই যে পশু হসপিটাল আছে ওইটা যা পরামর্শ নিলে গরু ভালো হয়ে যাবে কারণ আমরা যে প্রশিক্ষিত শিক্ষিত তোমরা এখনকার যুগে আর ওই দিন নাই এখন আর ওই ঝাড়ফুঁকের দিন নাই বাবা কারণ দেখেন না মোর গলিঘর কত পরিষ্কার মুই ওষুধপাতি ভিটামিন টিটামিন যা পরামর্শ মুই ওই ডাক্তারের পরামর্শ করো তাই মোর কোনো অসুখ আছে নাই পাড়া ছবারে অসুখ না খুব সুন্দর দেখো একেবারে সুন্দর গরুর গাও একেবারে সুন্দর কোনো সমস্যা নাই আচ্ছা তা এখন এই অত বড় গরু হ্যাঁ কেন গরু ওই ভেড়াত কই নিয়ে প্রয়োজন যদি হয় আমরা আসিবে খবর দিলে আমরা আইসি আইসে হ্যাঁ হ্যাঁ আমার কাছে চ্যাংড়া একটা মোবাইল নাম্বার নিবেন এই দিলে গরু ডাক্তারি করিবে আই যে মমতাজুল আছে আমার এই যে রশিদুল ডাক্তার আছে ডাক্তারি করিবে আছে না এবার ওটা যোগাযোগ আছে তোমার সার হয় তোমরা মোক এটা ভালো করে দাও তখন আমরা প্রয়োজন বড় গরু হলে ধরি আসবে আমি ঠিক করে কারো বুদ্ধি ঝাড়ফক করিবেন না এটা অনুরোধ মন লাগে আর এই গরু বাছুরের চিন্তায় হ্যাঁ মোক ভাই নীল ঘুম মন খারাপ হারাম হয়ে গেছে ভাই উপরওয়ালা আছে তুই যা তো বাবা একটা গরুর দাম হ্যাঁ 1 লাখ 1.5 লাখ না না গরুর দাম 2 লাখ গরুর দামে মোর গরু তো সব বড় বড় গরু হ্যাঁ বড় বড় গরু মুই দেখছো তো দুধ হয় একটা তোমার একটা সমস্যা আছে তোমরা গলিঘর মুই দেখছো তোমার গলিঘর তোমার গলিঘর পরিষ্কার নাই তোমরা গরু গা ধোয়া না সময় মতো
তারপরে এই যে গরুর কৃমির ওষুধ সময় মতো দিতে হবে, এগুলো তো তোমার দেন না। বললো এই যে সারের ঘরের থেকে পরামর্শ নিবেন, নিয়ে আর কোনো অসুখ হবে না। তাও মুই গরুলে গা ধয়া মুই তোমার তিন চাষওয়ালা দেখিবা। ঠিক আছে মুই তাহলে গেড়ু ভাই। দাও আর ওই ফোন করো মা। আচ্ছা। তাহলে কোনো ধারভোগ করিবে না। হ্যাঁ আচ্ছা মোর করি চিন্তা ভাবনা। আচ্ছা যাও যাও যাও। এই কারো গরুর ল্যাম্পি হয়েছে নাকি? হাঁস মুরগি ছাগলের অসুখ হ্যাঁ হয় নাই? এবার হয়েছে নাকি কারণে গরু ছাগলের অসুখ নেই? তোমার ছাগল গরুর অসুখ হয়েছে নাকি কারো? আর? ও দাদা, ওই শুনো শুনো শুনো, আরে ভাই দাঁড়া কেন রে? এই দাদা, আর কি হইছে রে? আর কিসের বলে তোর কি গরুর অসুখ হয়েছে নাকি? আরে অসুখ হইছে তো। কি হয়েছে দাদা কত? আরে ওই যে গরু গিলার না গাও, হ্যাঁ এই যে এরকম গোল গোল কি বেলা হইছে আর কি দাও। আরে ওইলা ল্যাম্পি কয়, ল্যাম্পি। হ্যাঁ ওরা তো কত সংখ্যার গরু মারা যাচ্ছে, হ্যাঁ। চিকিৎসা করে করছেন। আর চিকিৎসা তো মুই তো ডাক্তার যাই না, হাসপাতাল যাই উপজেলা। এই পয়সা খরচ করি হাসপাতাল, হ্যাঁ কত লাম্পি গরুরা মারা যাচ্ছে সেই লাখ ভালো খরচ গরু করে দেখামো। না ভাই মগতি ওই আরে না, মুখ কষে যে ওইছে আমার নাকি সরকারি হাসপাতাল। সরকারি হাসপাতাল যাবার দরকার নাই। হ্যাঁ মোর যে ঔষধ আছে আর যদি আমরা জল কোঠা দাও, হ্যাঁ কাল হাল বাহিয়া মই দিব ওই গরু দিয়া, আই গ্যারান্টি। হ্যাঁ না হলে তো তো সাইকেল দে, না হলে আই তো 1000 টাকা সঙ্গে দিয়ে দিন। হ্যাঁ গ্যারান্টি। মানে তোর ঔষধের এত পাবার? এত বাবার চলতে চল কোনটা গরু তোর? ভাই এতে ভিতরত আয়। সুতাটাও নিকি ধরছে মেয়েটি, সেই গরু আমি ঝাড়ি ভোগে ভালো করলু। अच्छा আইজে 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 মোর গরু এই কোনটা? ডাক্তার ভাই আইজে। এইটা? হ্যাঁ এটা তো অনেক লাম্পি হয়েছে না? হ্যাঁ হ্যাঁ 7 দিন হাতে উঠে না গরু। গরু এলাকায় খাড়া করছে, দেখ না রে ভাই তুই যে অবস্থা গরু। দেখিস দেখিস কাণ্ড, খালি পোকানু ঔষধ তো দেবে নাই, খালি ফল দিল একটা ঔষধ তো দেবে নাই। কাল হাল ভাই মই সুদাই দিন মই মানে 2 বিঘা মাঠে মই দিয়ে আনি গরু বাঁধি খুব, যদি কোনো সমস্যা হয় মুখ খোঁজ। আসলে তো 7 দিন হাতে উঠে না সেই গরু। তোমরা হাঁকাও দৌড়ান পশু হাসপাতাল। এখন ভিজিট কিনা দেশাই মক টাকা দে দাদা, টাকা দে। আর আরো 2-3 জায়গা যাবার লাগে বলাচ্ছে। হ্যাঁ আরে ওই যে ওই বালটা ওরেরও পরিকর্তা দেখুন কি সুন্দর পরিষ্কার। আরে গরুগুলো ভালো দেখুন। হ্যাঁ ওই যে বলে উঠে দিলে যে বলে হাসপাতাল ধরে যায়। হাসপাতাল হয় নিগায় নাই, ওই শরীর মোড়ের মতন কারণ কবিরাজক দেখাইছে। হ্যাঁ হ্যাঁ তারপর আমরা হইলো দাদা বংশগত, মোর বাপ দাদা সবাই করে দিয়েছে এই কাম। গরু ভালো হবে না, কাল হাল বাহি আসি মোর সঙ্গে দেখা করিস। দেখো দেখ কত টাকা দেবে। এখন কথা বলছে মোর তোর সাথে কি হবে রে? মানসির কথা তুই কান দেন না। নমস্কার। আরে কাল তাহলে হাল ভাইবার পান। হাল বাহু না কাল গরু তোর মোড়ে যে অবস্থা তোর গরু। কাকা, ও কাকা, কি ভাই? কি ভাই এরকম মন খারাপ করে কেন এটা আছিস ভাই? আর কই না ভাই, কি হল? গরুটা ভালো হয়েছে? ওই তোর বুদ্ধি ধন্য না। হ্যাঁ তারপরে ওই যে দু কবিরাজ আসিল, তাই বিধু কবিরাজ আসিয়া কষে কষে ওইলা ডাক্তার গরু ভালো টালো করিবার পাই না। হ্যাঁ আচ্ছা, মুই মোক দেখা মুই তাড়াতাড়ি এলা ভালো করে দিছো। তো ভালো হয়েছে? শাড়ি ফোকে, হ্যাঁ তারপর কি কি আগে না আগে মুই ধান করে দিছো। আচ্ছা আচ্ছা, কষে কাইলে 2 বিঘা মাটি হাল বাহিনি। তো হয়েছে, ভালো হয়েছে। মই খালি বলে দৌড়ি যাবে সেটা ভাই। গরু ভাই মোর মরি গেছে ভাই, মারা গেছে? গেছে ভাই। হেভি দুঃখ ভাই রে। দুঃখ তো হবে, শুনেন মন খারাপ করেন না, যা হয়েছে হয়েছে। ভুল করছেন তোমরা। মুই যে তোমাকে পরামর্শ দিন যে ডাক্তারের নিয়ে যাও,
নীলফামারী উপজেলা যে আমাদের ওই যে পশু হাসপাতাল আছে, ওনার পরামর্শ নিলে আজ তো তোমার এই ঘটনা হইল না। তোমরা তো মোর কথা শোনেন নাই। আরে ভাই তোর কথা না শুনে তো ভুল হয়ে গেছে ভাই। আচ্ছা এখন এই আসিয়া যে মোক কামকি হাঁকি খাইছে, হ্যাঁ পয়সা আর কাজ করে না। তারপর চিকিৎসা নিলেন? নিনু ধাবকে দিন আচ্ছা। আর গরুটা ফির ঝাঁপি উঠি ভাই। বেশ। সে 7 দিনাতে উঠে না। আচ্ছা আচ্ছা, সেটা কি যে করলে ঝাঁপি উঠে না। তাহলে তুই আর অতি নিগান নাই। মুখে তো গরু তোমার ভালো হয়ে গেছে। দাদাক এখন মারা গেছে। হ্যাঁ মারা গেছে। দাদাক মারা গেছে, এখন বুঝলেন যে বিধু কবিরাজ তো করে গরু। এখন তোমরা যে ভুল করছে এই ভুল আর কাহ করে। ভাই এর মতো সিটার ডাক্তার দিতাম নাই। আচ্ছা ভাই। আমার ঘুম মারি ফেলেন। সব বোকামি হচ্ছে আমার ডাক্তার ঘুরি বেড়ায়, এই যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে চ্যাংরালা, এই চ্যাংরাগুলো ডাকে যদি চিকিৎসা নিলে না আজকে এই অবস্থা হইতো না তোমার। তা ঠিক আছে, শুনো ভুল হয়ে গেছে, আর তোমার একটু যেন ওই ভুল না করে, ঠিক আছে? সব গরু এই ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন। মুই চলি কেন থাকেন? আরে ভাই বিশ্বাস করছি না না, বিশ্বাস করছি মরা গরু বলে ভালো হবে। আরে বাবা ভুল জায়গা বিশ্বাস করলে তো হবে না। তা এখন যেহেতু ভুল হয়ে গেছে এবং মোর মতন ভুল ধরে আর মানুষ না করে, এখন সরাসরি সরকারি হাসপাতাল আছে জি। উপজেলা আমাদের এই যে পশু হাসপাতাল, হ্যাঁ পশু হাসপাতাল। এখন ওখানে সবাই যাবে। হ্যাঁ এখন মোরও একটা অভিজ্ঞতা হল, না হল ওই ডাক্তারের কথা না শুনিয়া। এখন আমাদের আরো তো ডাক্তার আছে, আছে এই যে মন্তাজুল, হ্যাঁ মমতাজুল, তারপরে ওই আর একটা কি ডাক্তার ওই যে রশিদুল, রশিদুল, আরো দুই একটা চ্যাংড়া, এই যে মহেন, ময়েন, তারপরে এই যে রেপতি। হ্যাঁ হ্যাঁ। এখন তোমরা আছেন সবাই, গরুর যদি অসুখ হয় তা তোমরা এই লোকগুলোর সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ আর মোর মতন কিন্তু ভুল আর করিবেন না। তো ঠিক আছে, মই চলি গেল। আর ভাই আর জীবনে হবে না।